राम राम, আমার নাম শুভজিৎ দাস, আমি কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম মৃণাল, আমি কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম অভিজিৎ দাস, আমি স্কুলের কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম দীপ কয়ার, আমি কলা বিভাগের ছাত্র। জয় শ্রীরাম, আমার নাম আকাশ দাস, কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম আদিত্য মুকুট, আমি একাদশ শ্রেণীর ছাত্র। রাম রাম। যে ভিডিওটা দেখিয়ে আপনাদের সামনে শুরু করলাম, এই ভিডিওটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের একটা চিত্র এবং সেখানে দেখা যাচ্ছে কিছু পড়ুয়ারা তারা পরিচয় করছেন, কেউ বলছেন জয় শ্রীরাম, কেউ বলছেন রাম রাম, এই বলে নিজেদের পরিচয় দিচ্ছেন, কোন ক্লাসে পড়েন আর নাম বলছেন। তারপরেই ভিডিওটিতে দেখা যায় একজন টিচার, একজন শিক্ষক এসে বাধা দিচ্ছেন, বলছেন যে তোমরা এসে শুধু নাম বলবে আর ক্লাস বলবে, এই রাম রাম বলার দরকার নেই। এইরকমই কিন্তু শেষের দিকে শোনা যাচ্ছে যে একজন টিচার তিনি এসে বাধা দিলেন, অথচ ছাত্ররা তারা নিজেরাই একেবারে প্রত্যেক ছাত্র দেখছিলাম নিয়ম করে কেউ বলছিলেন রাম রাম, আমার নাম এই ক্লাসে পড়ি, কেউ কেউ বলছিলেন জয় শ্রীরাম। যাই হোক, এই বক্তব্য আপনারা সমর্থন করেন কিনা, স্কুলের মধ্যে এই ধরনের কালচার আসা উচিত কিনা, পড়াশোনার সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলা উচিত কিনা, এ নিয়ে 100 বার প্রশ্ন থাকবে। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, আত্মসমালোচনা করার জায়গা রয়েছে, আত্মসমালোচনা করা উচিত। তার কারণ হিন্দু ধর্ম সহিষ্ণুতার ধর্ম, কোনো গোঁড়া মানসিকতায় আমরা বিশ্বাস করি না। তাই হিন্দু সমাজের প্রত্যেক নাগরিককে সমালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, যে কার্যকলাপগুলো আমরা করছি সেগুলো সঠিক কিনা তা নিয়ে নিশ্চিতভাবে আপনাদের মতামত নেব, আলোচনা করব। এবং এটাই একমাত্র ঘটনা এরকম নয়, এর বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে। কোথাও স্কুলে তিলক পরে যদি কেউ স্কুলের মধ্যে ঢুকতে চান তাহলে তাকে বাধা দেওয়া হচ্ছে, যদি কেউ তুলসীর মালা পরে স্কুলের ভেতর ঢুকতে চান তাকেও বাধা দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন আকছার ঘটনা কিন্তু ইদানিংকালে আমাদের সামনে আসতে শুরু করেছে, জানিয়ে হিন্দু সমাজের কেউ কেউ অনেকেই বলেন যে কেন একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন তিলক পরে, কেন তুলসীর মালা পরে স্কুল যাওয়া যাবে না, কেন স্কুলে গিয়ে জয় শ্রীরাম বলা যাবে না, এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তেমনি আবার উল্টো দিকে মুসলিম সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, বিশেষ করে ছাত্রীরা, তারা অনেক দিন ধরে অন্যান্য রাজ্যে দাবি জানিয়ে আসছেন যে তাদেরকে হিজাব পরে স্কুলে যাওয়ার পারমিশন দিতে হবে। এ নিয়ে বিভিন্ন রকমের আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, এমনকি মামলা ইলাহাবাদ হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় এই সমস্ত মামলাগুলো চলছে। তার নিষ্পত্তি সম্ভবত এখনো আসেনি, ফাইনাল নিষ্পত্তি আসেনি। সম্ভবত ইলাহাবাদ কোর্ট বা কোনো এক কোর্ট বলেছিল হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না, কিন্তু তারপরে মামলা সুপ্রিম কোর্টে যায়, সেই মামলা সম্ভবত এখনো বিচারাধীন। যাই হোক, এই হচ্ছে পুরো বিষয়ে। আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত লিখে জানাবেন। আর আমার এই বিষয়ে কি মন্তব্য আজকে আপনাদের সামনে অবশ্যই জানাবো। আমরা বিভিন্ন সময় বলি ধর্মের সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা উচিত না, তাহলে কি পড়াশোনা থেকে ধর্মকে বাদ দেওয়া উচিত, বাদ দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমে আমার উত্তর দেওয়ার জন্য যে এগুলোকে আমরা সমর্থন করি বা করি না সেটাকে জানার জন্য আপনাদের আরও একটা তথ্য দিই, যে তথ্য পেলে আশা করি আপনারা চমকে যাবেন। আসুন দেখুন, সেটা বিভিন্ন জায়গা থেকে শেয়ার করা হচ্ছে, রাজ্য বিজেপির তরফ থেকেও সেই ভিডিও শেয়ার করা হয়েছে। আসুন আপনাদের দেখাই। বিজেপি ওয়েস্ট বেঙ্গল তারা কি লিখছে, তারা নোটিশ, একটা স্কুলের একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা হচ্ছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন, সেই স্কুলের দেখছি একটা নোটিশ বোর্ড টাঙানো হয়েছে এবং নোটিশ বোর্ডের একটা প্রতিলিপি দেওয়া হয়েছে। সেই নোটিশ বোর্ডে কোন কোন বারে কোন কোন পিরিয়ড রয়েছে, কখন টিফিন রয়েছে, সেই নিয়ে একটা নোটিশ। আর এই নোটিশ নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি দাবি করছে যে আস্তে আস্তে পশ্চিমবাংলাকে ইসলামিক কান্ট্রিতে পরিণত করা হচ্ছে। কি ব্যাপার বলুন তো, যে একটা নোটিশ দেখিয়ে বিজেপি দাবি করছে যে পশ্চিমবাংলাকে আস্তে আস্তে ইসলামিক কান্ট্রিতে পরিণত করা হচ্ছে। আসুন একটু জানার চেষ্টা করি কি লিখেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল। তারা লিখছে, ইজ বেঙ্গল স্লোলি টার্নিং ইনটু অ্যান ইসলামিক স্টেট আফটার মমতা ব্যানার্জি stopped Durga Puja Visarjan and a TMC MLA from Chopra called for the implementation of Sharia law along with the incident of
fogging resembling Taliban practices in Jamalpur, it seems that the TMC is attempting to alter the fate and demography of Bengal. Additionally, an official notice from Rampurhat Jitendralal Vidya Bhavan has altered the tiffin break schedule on Friday without providing a specific reason. However, the implementation behind this change is clear to many. অর্থাৎ তারা যেটা লিখছে যে এই রাজ্যে নাকি ইসলামিক স্টেটে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে। তার কারণ হিসাবে বলা হয়েছে যে চোপড়াতে বিধায়ক হামিদুর রহমান তিনি বলেছেন এটা মুসলিম রাষ্ট্র, এখানে এই ধরনের আইন শৃঙ্খলা হয়, এই ধরনের সালিশি সভা এখানে হয়েই থাকে, এই নিয়ে বিজেপি উল্লেখ করেছে। তাছাড়া তারা একটা নোটিশ দেখিয়ে প্রশ্ন করেছে রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের একটা নোটিশ, সেখানে শুক্রবারের একটা নির্দিষ্ট সময়কে তারা উল্লেখ করে সেই নোটিশটা 29/6/2024 প্রকাশ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আসুন কি প্রবলেম, কেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই নোটিশটা দেখিয়ে যে একটা মুসলিম রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, যেটা ইতিমধ্যেই মুসলিম রাষ্ট্রের কথা তৃণমূলের এমএলএ হামিদুর রহমান স্বীকার করে নিয়েছেন যে চোপড়াতে মুসলিম রাষ্ট্র বা মুসলিম আইন চলে, তিনি স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যে। আর দেখুন এটা রামপুরহাটের একটা নোটিশ 29/6/2024, অর্থাৎ এই কয়েকদিন আগেই এই পরিবর্তনটা করা হয়েছে। কি সেই পরিবর্তন, কেনই এই নোটিশ নিয়ে গন্ডগোল, সেখানে লেখা রয়েছে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার 1/7/2024 থেকে নিম্নলিখিত সময় সূচি অনুযায়ী তোমাদের পঠন পাঠন সম্পন্ন হবে। অর্থাৎ একটা পিরিয়ডিক টাইম টেবিল, যেখানে কোন সময়ে কোন ক্লাস হবে তার নিয়ম উল্লেখ করা রয়েছে। আসুন কি লেখা রয়েছে একটু ভালো করে খেয়াল করুন তো। দেখুন বাঁ দিকের কলামে লেখা রয়েছে আদার ডেজ, আর ডান দিকের কলামে লেখা রয়েছে অনলি ফ্রাইডে। অর্থাৎ শুক্রবারের জন্য একটা নিয়ম আর বাকি দিনগুলোর জন্য একটা নিয়ম। আসুন যে আন্ডারলাইন করা আছে সেগুলো দেখলেই ভালো করে বুঝতে পারবেন। আদার ডেজগুলো আমরা দেখি, অর্থাৎ শুক্রবার বাদ দিয়ে সোম থেকে বৃহস্পতিবার, সেগুলোতে দেখুন টিফিন ব্রেকের সময়টা একটু লক্ষ্য করুন। সোম থেকে বৃহস্পতিবার টিফিন ব্রেকের সময় হচ্ছে 1:30 থেকে 2:10। 1:30 থেকে 2:10 কতক্ষণ? 40 মিনিটের টিফিন ব্রেক দেওয়া হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আসুন এবার দেখায় স্কুল যে নোটিশ দিয়েছে শুক্রবারের নোটিশ, সেখানে কি দেখানো হচ্ছে। সেখানে বলছে শুক্রবারের নোটিশে ওই টিফিন ব্রেক সেটা হচ্ছে 12:10 থেকে 1:10, 1 ঘন্টার। প্রথম কথা হচ্ছে দেখুন দুটো ডিফারেন্স, একটা হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার টিফিন ব্রেক হচ্ছে শুরু হচ্ছে 1:30 থেকে, কিন্তু শুক্রবার সেই টিফিন ব্রেক শুরু হচ্ছে 12:10 থেকে। এটা গেল প্রথম, অর্থাৎ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে এই টিফিন ব্রেককে। এবং সোম থেকে বৃহস্পতিবার এই টানা 4 দিন টিফিন ব্রেক হচ্ছে মাত্র 40 মিনিটের, সেখানে শুক্রবার টিফিন ব্রেক দেওয়া হয়েছে 1 ঘন্টার আরো 20 মিনিট বাকি। এইখানেই প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফ থেকে যে কেন এটা করা হয়েছে। শুক্রবারটা কি স্পেশাল বার? শুক্রবারে কেন একটা বিদ্যালয় সোম থেকে বৃহস্পতিবার একরকম আইন চলবে আর শুক্রবারের একরকম আইন চলবে, তা নিয়ে তারা প্রশ্ন করেছেন। আমরা তবু মেনে নিতে পারি যে সময়টা বদল হতে পারে, আগে পরে তবুও হতে পারে, কিন্তু এই যে 4 দিন 40 মিনিট আর শুক্রবার 1 ঘন্টা, এইটা কেন হবে? আসলে বিজেপি যেটা বলার চেষ্টা করেছে সেটা কিন্তু তারা লেখেনি, সেটা যারা কমেন্ট করেছেন বা বিজেপি না বললেও যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শুক্রবার হচ্ছে জুম্মাবার। এই জুম্মাবারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা প্রেয়ার করেন এবং সেই কারণেই দাবি করা হচ্ছে, লেখা হয়নি স্পষ্টভাবে, কিন্তু সেই কারণেই দাবি করা হচ্ছে যে এই জন্যই পারপাসলি ওই সময়টিকে বেছে নেওয়া হয়েছে এবং 1 ঘন্টার সময় বিস্তৃত করে দেওয়া হয়েছে আর বাকি দিনগুলোর থেকে শুক্রবারকে আলাদা করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে বিজেপি নোটিশে এনেছেন। এবং সত্যি দেখুন, নিশ্চিতভাবে আমাদের মনেও প্রশ্ন যে আপনি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা বিদ্যালয়ের একরকম আইন করলেন আর শুক্রবার কোনো কারণ ছাড়া কেন? আপনারা তো বলবেন যে কেন শুক্রবারের সব থেকে বেশি ছুটির সময়, সব থেকে বেশি টিফিন টাইম পাওয়া যাবে, 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা পাওয়া যাবে, অর্থাৎ প্রায় 20 মিনিট বেশি আপনারা কেন ছুটি দিচ্ছেন? এখানে তো পঠন পাঠনের ক্ষতি হবে। কি কারণে? শুক্রবারের নিয়ম আলাদা কেন? বিদ্যালয় কিন্তু দেখুন তাদের নোটিশে কিচ্ছু জানায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন আপনারা 1:30 থেকে আপনাদের টিফিন ব্রেক দিয়ে থাকেন, অথচ আপনি 12:10 শুক্রবার কেন টিফিন ব্রেক দিচ্ছেন? আচ্ছা, আপনাদের যারা সন্তান সন্ততি পড়েন বিভিন্ন পশ্চিমবাংলার স্কুলে, আপনাদের সন্তান সন্ততিদের টিফিন ব্রেক কখন থেকে হয়? একটু খোঁজ নিয়ে আজকে কমেন্ট বক্সে লিখুন তো,
যে আপনার সন্তান সন্ততিদের ডে স্কুল থাকলে টিফিন ব্রেকটা ঠিক কখন হয়। আমার মনে হয় যে ফুল ডে যাদের স্কুল থাকে তাদের কখনোই 12টা 10-এ টিফিন ব্রেক হয় না, টিফিন ব্রেক ওই 1টা 30 এইরকম সময় নাগাদই হয়। এটা আমাদের স্কুলেও ছিল, কিন্তু শুক্রবারের নিয়ম কেন আলাদা বলুন তো? তাহলে কি সত্যি সত্যি বিজেপি যে ইঙ্গিতটা করার চেষ্টা করছে সেটাই হচ্ছে? এইটাই কিন্তু মারাত্মক। দেখুন, প্রথমে যে ভিডিওটা আপনাদের দেখালাম, যে রাম রাম বলা হচ্ছে, একজন বলছেন যে জয় শ্রীরাম, এটা একজন স্কুলের শিক্ষক বারণ করছেন, যে তিনি বলছেন যে শুধু নাম এবং তোমার কোন ক্লাসে পড়ো এটা বলো। আমি কিন্তু এটাকে সমর্থন করি, জানি না আপনারা এর বিরোধিতা করবেন কিনা। দেখুন, স্কুলের প্রোগ্রামে সেখানে আল্লাহ আকবার বলারও দরকার নেই, জয় শ্রীরাম বলারও দরকার নেই, আবার জয় গুরু নানক বলারও দরকার নেই, আবার জয় যীশু খ্রিস্ট বলারও দরকার নেই। হ্যাঁ, তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে বললে আপত্তির কিছু নেই। আপনি বলতে পারেন যে কোনো, আপনি আপনার ইষ্ট দেবতার নাম প্রকাশ্যে বলতে পারেন, যে কোনো সময়ে বলতে পারেন, এটাতে আপত্তি তোলার কিছু নেই। কিন্তু একটা স্কুলের মধ্যে এই সমস্ত না নিয়ে যাওয়াই ভালো। তো আমার পার্সোনাল যদি মতামত বলেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্কুলের মধ্যে এসব না করাই ভালো। কিন্তু যারা নিজস্বভাবে করতে চান তারা করতে পারেন, এখানে বাধা দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা স্কুল, তারা একরকম আইন করবে আর অন্য জায়গায় স্কুলে যখন জয় শ্রীরাম বলা হবে তখন বাধা দেওয়া হবে, এটা তো ঠিক নয়। তাহলে আপনাকে দুটোই অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি লিবারাল, যে স্কুলের মধ্যে ধর্ম আনবো, তাহলে আপনাকে দুটোই অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, স্কুলের মধ্যে শুক্রবার যেমন 1 ঘন্টা ছুটি দেওয়া হবে, তেমনি আবার যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভাবে যে আমরা মঙ্গলবার আর শনিবার এই দুটো বার আমরা ব্রত রাখি, এই সময় আমাদের টিফিন ব্রেক 10টা থেকে হওয়া উচিত বা 12টা থেকে হওয়া উচিত, তাহলে স্কুল কর্তৃপক্ষের শোনা উচিত। তার কারণ আপনারা যদি ধর্মের ভিত্তিতেই এইভাবে ভাগ করে থাকেন, তাহলে বাকি ধর্মেরও বক্তব্য শোনা উচিত। আর না হলে আপনাদের ক্লারিফিকেশন দেওয়া উচিত যে কেন শুক্রবারের আপনারা নোটিশটা আলাদা করেছেন, এটা কিন্তু আপনাদের জানানো উচিত। আপনাদের আরো একটা ভিডিও দেখাতে চাইবো, সেটা হচ্ছে এক ছাত্রী, তিনি তুলসী মালা পরে স্কুলে গিয়েছিলেন বলে স্কুলের টিচার তাকে বার করে দিয়েছেন। সেই স্কুলের টিচার কিন্তু তিনি মুসলিম সম্প্রদায়ের না, তিনি হিন্দু সম্প্রদায়ের, তিনি কিন্তু বার করে দিয়েছেন। আসুন সেই ভিডিওটা দেখাই আপনাদের। তোর নাম কি? অঙ্কিতা মন্ডল। কোন স্কুলে পড়িস? গোবরডাঙ্গা খাটুয়া গার্লস। গোবরডাঙ্গা খাটুয়া গার্লস স্কুলে। হ্যাঁ। আচ্ছা, তা তুই তুলসীমালা পড়িসনি কেন? স্কুলের হেড ম্যাম বারণ করেছে। স্কুলে হেডম্যান বারণ করেছে? আচ্ছা, কেন বারণ করেছে কেন? বলছে যে তুমি কি স্কুলে ধর্ম দেখাতে আসো, যে তুলসীমালা পরে আসো। আর অন্য অন্য সম্প্রদায়ের মানুষ কি স্কুলে পড়তে আসে? হ্যাঁ, কারা? মুসলিম কান্ট্রিতে আসে, তারা আবার অন্য দিয়ে আসে মাথায়, তাতে কিছু বলে না। কি তারা কি মাথায় দিয়ে আসে? হিজাব মাথায় দিয়ে আসে, তাও কিছু বলে না। ও, তাদের কিছু বলে না, তাই তো? ও, তা এইবার তুই কি একাই এরকম তুলসীমালা খুলতে বলছে তোকে? একাই? না, তাহলে অনেকেরই বলেছে। সবাই কি তুলসীমালা খুলে ফেলতে বাধ্য হয়েছে? আর যদি তুলসীমালা না খুলে আসিস তাহলে কি হবে? তাহলে স্কুলে আসতে বারণ করে দিয়েছে। স্কুলে আসতেই বারণ করে দিয়েছে? ওরে বাবা রে, তো অনেক বড় কথা। ঠিক আছে, যদি আমরা এই বিষয় নিয়ে আগামী দিনে হেড ম্যামের সঙ্গে কথা বলি, তোর কোনো কিছু বলার থাকবে? না। মানে আমরা এটা কথা বলবো? হ্যাঁ। এবং তুলসীমালা তুই কি পড়তে চাস? হ্যাঁ। আচ্ছা, বাহ। তুই তুলসীমালা পড়তে চাস কেন ভালো লাগে। বল। আমি একজন কি, আমি সনাতন ধর্ম, তাই। বাহ, তুই একজন সনাতন ধর্মের মানুষ। ঠিক আছে, বেশ, আগামী দিন আমরা এইবার বিষয়ে কথা বলবো। আর আচ্ছা, ওই মুসলমান মেয়েরা কি পরে আসে বলছিলি? হিজাব মাথায় দিয়ে আসে। ও, তখন তাদের কিছু বলে না? না। তাহলে তোদের মানে সনাতন ধর্মের মানুষের উপরে অনার বেশি। তা উনি কি মুসলমান নাকি? না, হিন্দু। ও, উনি হিন্দু? কিরকম হিন্দু যে একটা হিন্দু মেয়ের উপরে এরকম মানসিকতার কথা বলছে? তাতে তোর কিছু বলার আছে? কিছু বক্তব্য রাখবি? তুই কিছু বলবি এর বিষয়ে? ওটা নিয়ে আলোচনা হোক। এটা কি ঠিক করেছেন উনি নাকি? না। ওনাকে নিয়ে ওনার এর জন্য কি করা উচিত ওনার এই বিষয়ে? বিরোধী হওয়া উচিত। মানে তুই কি করবো আমরা? স্কুলে গিয়ে মানে কিছু বলা উচিত, প্রতিবাদ করা উচিত, তাই তো? বাহ, সুন্দর। ঠিক আছে, বেশ, তাহলে আমরা আগামী দিনে দেখছি কি করা যায় বিষয়টাকে নিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখলেন বন্ধুরা, এবার আপনারা বলুন যে স্কুলে যদি ধর্ম নিয়ে আসা হয়, স্কুলে যদি হিজাব অ্যালাউ করা হয়, তাহলে নিশ্চিতভাবে স্কুলে তুলসীমালাও অ্যালাউ করা উচিত। আর স্কুলে যদি তুলসীমালা অ্যালাউ না হয়, তাহলে হিজাবও অ্যালাউ করা উচিত নয়। সাধারণ নিরপেক্ষতার খাতিরে আপনারা যদি বলেন, তাহলে এই নিরপেক্ষ ভূমিকায় কিন্তু পালন করা উচিত। এবং কোর্টে কিন্তু সওয়ালের সময় যখন ওই হিজাব পরে স্কুলে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল,
কোর্টে এই রিজনগুলোই দেখানো হয়েছিল যে যদি হিজাব পরে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে হিন্দু ছাত্ররা বলবে যে আমি নওয়াবলি পরে স্কুলে যাব। এই নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্বটা তৈরি হয়েছিল। আর এর নিষ্পত্তি না হলেও পশ্চিমবঙ্গের এখন স্কুলে স্কুলে এই ধরনের বিভিন্ন বিপত্তি ঘটছে। সেখানে কোথাও এইভাবে দেখছেন যে শুক্রবারের জন্য আলাদা স্লট রেখে দেওয়া হচ্ছে, কোথাও আবার আপনারা দেখছেন যে সেখানে তুলসী মালা পরে কেউ স্কুলে যেতে চাইছেন, কেউ স্কুলে গিয়ে জয় শ্রীরাম বলছেন, এই ধরনের বিভিন্ন বক্তব্য হচ্ছে। যাই হোক, আমাকে আপনারা যদি জিজ্ঞাসা করেন, স্কুলটা হচ্ছে পঠন পাঠনের জায়গা, যত দূর সম্ভব এই সমস্ত ধর্মীয় ব্যাপারগুলো এড়িয়ে যাওয়াই ভালো। কিন্তু এই যে দুটো ঘটনা দেখালাম, যে হিন্দুদের যে কিছু ছেলে জয় শ্রীরাম বলছে বা একজন ছাত্রী তিনি তুলসীর মালা পরে যেতে চাইছেন, এটা কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু স্কুল চাইলে আটকাতে পারে, কিন্তু স্কুল যদি নিজে থেকে বলে, এটা তো মারাত্মক ব্যাপার। দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। একটা হচ্ছে ছাত্রছাত্রীরা তারা নিজেরা কিছু পোশাক পরে যাওয়ার চেষ্টা করছেন, তারা নিজেরা কিছু বক্তব্য রাখছেন। আর একটা হচ্ছে স্কুল নিজে থেকেই বলছে যে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত একরকম নিয়ম আর শুক্রবার আর একরকম নিয়ম। এইটা যদি স্কুল কর্তৃপক্ষই বলে দেয় তাহলে কিন্তু সত্যি এটা চরম দুর্ভাগ্যের। দুটো সম্পর্ক এক নয়। একটা ছাত্রছাত্রীরা তারা নিজেরা গিয়ে বলছেন, নিজেরা কিছু কার্যকলাপ করছেন, আর একটা স্কুলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপিয়ে দেওয়াটাই কিন্তু আমার আপত্তি। আপনারা কেন শুক্রবারটা আলাদা করে রাখলেন, এর উত্তরটা তো আপনাদের ওই নোটিশে ক্লারিফাই করে দেওয়া উচিত। নিশ্চিতভাবে যদি অন্য কোনো কারণ থাকতো আপনাদের সেই ক্লারিফিকেশন দেওয়া উচিত ছিল, আপনারা দিলেন না। এটাই কিন্তু সব থেকে একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয় আরও কি জানেন, কালকের পর্বেই আপনাদের দেখিয়েছিলাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন জানেন? তিনি আপনাদের দেখিয়েছিলাম, আরেকবার মনে করে দিতে চাইবো। তিনি বলছেন যারা নাকি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এবং সকলকে নাকি ইসলাম ধর্মে ফিরিয়ে আনলে তাহলে আল্লাহ তাআলা নাকি খুশি হবেন। এই ধরনের বক্তব্য বলেছিলেন ফিরহাদ হাকিম। আপনাদের আরো একবার শোনাতে চাইবো, এবং এগুলোই যে যথেষ্টই উৎকণ্ঠার কারণ সেটা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে। শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য। ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনলেন বন্ধুরা, মাননীয় ফিরহাদ হাকিম যদি এই ধরনের বক্তব্য বলতে পারে তাহলে এই ছোট ছোট ছাত্রছাত্রীদের আর দোষ কি? দোষ নেই। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্কুল কর্তৃপক্ষের এই আচরণ আপনারা কি সমর্থন করছেন? আপনার ছেলে মেয়েরা যদি এই স্কুলে পড়তো, আপনারা কি সাহস নিয়ে স্কুলের হেড স্যারকে প্রশ্ন করতে পারতেন, স্যার শুক্রবারটা কেন আপনারা আলাদা করছেন, রিসেশনের টাইম বা টিফিন টাইমটা কেন আলাদা হবে? এই প্রশ্ন কি আপনারা শিরদাঁড়া সোজা করে স্কুলের টিচারকে করতে পারতেন? এই উত্তর জানার অপেক্ষায় থাকলাম আজকের পর্বে। এবং এটা কি স্কুল কর্তৃপক্ষ ঠিক করলো? লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।